পৃথিবীতে তো এত পাখি আছে, কিন্তু পিণ্ডদানের খাবার কেন শুধু কাককেই খাওয়ানো হয় জানেন? চলুন জানি। রামায়ণ থেকে এই বিষয়ে একটা কাহিনী জানা যায়। চিত্রকূটের বনে ঘটে যাওয়া এক কাহিনী মাতা সীতা হনুমানজিকে শুনিয়েছিলেন। তিনি বলেছিলেন, বনবাসে থাকার সময় ক্লান্ত রাম সীতার কোলে মাথা রেখে শান্তিতে ঘুমোচ্ছিলেন। ঠিক এমন সময় এক কাক এসে মাতা সীতাকে আক্রমণ করছিল। রামচন্দ্রের ঘুম যাতে নষ্ট না হয় তাই কাকের করা প্রতিটি আঘাত মাতা সহ্য করে নিচ্ছিলেন। অবশেষে সেই আঘাত থেকে রক্তক্ষরণ হয়ে তার রামচন্দ্রের কপালে গিয়ে পড়ে। সাথে সাথে উঠে তিনি দেখেন মাতার শরীরে আঘাতের চিহ্ন। এই কাজ কে করেছে জানতে চাইলেই চোখ পড়ে এক কাকের দিকে। তিনি দেখেন তার পায়ে রক্ত লেগে আছে। ক্রুদ্ধ হয়ে এক তৃণখণ্ড হাতে নিয়ে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন তার দিকে। ভয়ে সেই কাক গোটা ত্রিলোক ঘুরেও সেই অস্ত্র থেকে বাঁচতে পারবে না জেনে তিনি রামচন্দ্রের কাছে আত্মসমর্পণ করলেন। তিনি বললেন তিনি ইন্দ্রপুত্র জয়ন্ত, আর এই কর্মের জন্য তিনি খুবই লজ্জিত। তখন রামচন্দ্র বললেন, ব্রহ্মাস্ত্র ফেরানো আর কোনোভাবেই সম্ভব নয়, তাই ওই অস্ত্র তোমার ডান চোখে আঘাত করবে। তুমি আজ থেকে কোনোদিন ওই ডান চোখে আর দেখতে পাবে না, কিন্তু আমি তোমায় বরদান দিলাম, তুমি আজ থেকে এক চোখে যা দেখতে পাবে তা কারোর পক্ষেই দেখা সম্ভব নয়। তুমি পিতৃলোক ও অসন্তুষ্টি আত্মাদের দেখতে পাবে, তুমি ভূত ভবিষ্যৎ সব দেখতে পাবে। তাই কাককে পিণ্ডদানের খাবার খাওয়ানো হয়। আজকের এই তথ্য ভালো লাগলে একটি লাইক, চ্যানেল নতুন এলে দয়া করে একটা সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।